আসসালামু আলাইকুম। এটা হচ্ছে মাছের ডিম। আমি আজকে মাছের ডিমের একটা সুন্দর কেবাব বানাবো। সেটার জন্য প্রয়োজন হচ্ছে এখানে রসুন বাটা, আদা বাটা, মরিচ গুঁড়া, হলুদ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া এবং এটা লবণ। সব কিছু মিলে আমি সিদ্ধ করতে দেবো। আজকে একটা অন্যরকমভাবে বানাবো। এটা বানানোর জন্য আমি কড়াইয়ে ঢেলে দিচ্ছি, দিয়ে একটু সিদ্ধ করে নেব। সিদ্ধ করা ডিম দিয়ে আজকে আমি ডিমের কেবাব বানাবো। সব কিছু মিক্সড করে এবার আমি একটু ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য। মাছের ডিমটা আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এই ডিমটাকে চপের জন্য রেডি করব। ডিমটা এবার আমি ম্যারিনেট করব সিদ্ধ ডিম দিয়ে। সিদ্ধ ডিম, আগে থেকে সিদ্ধ করে রাখা আলু, কিছুটা লবণ দিয়ে মাখানো। এবার দিয়ে দিচ্ছি কয়েকটা কুচনো মরিচ, পেঁয়াজ, এবার আমি এটা ম্যারিনেট করছি। ডিমটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এবার প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি, সয়াবিন তেল। এবার একে একে চপগুলা ভেজে নেব আমি সুন্দর করে। খুব মজার একটা কেবাব। আসলে এটা কাঁচা ডিম দিয়েও হয়, আমি একটু সিদ্ধ করে করলাম নতুনত্ব কিছু করার জন্য। এক পাশ হয়ে গেছে, আমি আর এক পাশ উল্টে দিচ্ছি। হয়ে গেল আমার মাছের ডিম ভাজা, ডিমের কেবাব।